আমি এখন দাঁড়িয়ে আছি বিজয় সরণি মোড়। আমার ঠিক এক পাশে চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান, অপর পাশে সংসদ ভবন। এই সবটুকুই সংসদ ভবন এরিয়া এবং এটা একটা ব্যস্ততম রাস্তা। এই রাস্তার ট্রাফিক কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে এবং কারা এই ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে সেই দৃশ্যটাই আমি আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের পাশাপাশি আনসার সদস্যরা। এই ব্যস্ততম রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করতেছেন। ঠিক সামনে দেখতে পাচ্ছেন জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যান, ঠিক তার এই পাশে সংসদ ভবন এরিয়া। এটা হচ্ছে সংসদ ভবন এরিয়া, সামনে যে দেখতে পাচ্ছেন এটা সংসদ ভবন এরিয়া। এই রাস্তা অনেক ব্যস্ত একটা রাস্তা। এই রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণে কঠোর পরিশ্রম করতে হয়, যা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এই ভূমিকাটা পালন করতেছে। তাদের কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা নাই, শুধুমাত্র মেধা, বুদ্ধিমত্তা এবং দৃঢ়দর্শিতা, আত্মবিশ্বাস সব কিছুর সমন্বয়ে তাদের এই প্রচেষ্টা সফল হচ্ছে, অর্থাৎ ট্রাফিক নিয়ন্ত্রণের কাজটা সঠিকভাবে সম্পন্ন করতে পারতেছে। এবং বাংলাদেশের মানুষজনও এখন অনেক সচেতন বলা যায়, সঠিকভাবে ট্রাফিক রুলস মেনটেন করতেছে। দেখেন জেব্রা ক্রসিংটা পথচারী পারাপারের জন্য কিন্তু আপনার সুন্দরভাবে রাখা হয়েছে। আমি এদিক দিয়েই পারাপার হয়েছি, এই জেব্রা ক্রসিং দিয়েই। দেখেন শিক্ষার্থীরা আপনার কত সুন্দরভাবে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতেছে। সামনে দেখতে পাচ্ছি মেবি কিছু শিক্ষার্থী, তারা হয়তো বা বিএনসিসি সদস্য বা অন্য কোনো স্বেচ্ছাসেবক দল বা অন্য কিছু, তো যাই হোক শিক্ষার্থী হবে, তারা ওই ট্রাফিক নিয়ন্ত্রণে, অর্থাৎ শিক্ষার্থী এখানে সর্বাধিক। কয়েকজন আনসার সদস্য আছে, তাদের সাথে শিক্ষার্থীরা একত্রিত হয়ে এই ব্যস্ততম রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে। আমি এখন খামার বাড়ির দিকে যাচ্ছি। ঢাকায় ব্যস্ত মানুষদের চলাচলের একটা সার্বিক চিত্র আপনারা লক্ষ্য করতেছেন। ওই পাশে যানবাহন ট্রাফিক সিগন্যালের জন্য, অর্থাৎ শিক্ষার্থীদের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতেছেন, অর্থাৎ নির্দেশনা পেলে তারা গাড়ি স্টার্ট করবেন সামনে যাওয়ার জন্য। ওই পাশটা হচ্ছে সংসদ ভবন এরিয়া এবং আরও বিশেষভাবে বলতে গেলে ওইটা হচ্ছে মন্ত্রীদের বা এমপিদের হোস্টেল। যে রাস্তার ওই পাশটায় ওই গাছগুলার সামনে। ঠিক আছে।